বৃষ্টি এবং মিরপুর যদি কথা বলতে পারত তাহলে কি কথোপকথন হতো তাদের। মিরপুর বৃষ্টিকে একদম চোখে চোখ রেখে হয়তো বলতো, বৃষ্টি আজ তোর একদিন কি আমার একদিন। লাঞ্চ বিরতির পর যেভাবে বৃষ্টি ঝরছিল মিরপুরে, খুব সম্ভবত ক্রিকেটাররাও ধরে নিয়েছিল এই খেলা আর মাঠে গড়াচ্ছে না, অন্তত আজকের জন্য। কেউ কেউ হয়তো বাজিটাও ধরে ফেলেছিলেন আজকের দিনের খেলা পরিত্যক্ত হওয়া নিয়ে। তবে মিরপুরের ড্রেনেজ ব্যবস্থা বলে কথা। অতিরিক্ত বৃষ্টির কারণে যেন ভেসে গেছিল গোটা মিরপুরের মাঠটাই। বৃষ্টি থামলে মাঠ শুকানোর কথা তো দূরে থাক, বৃষ্টি থামারই তো নাম নেই মিরপুরে। কখন থামবে এই বৃষ্টি, কখন মাঠ কর্মীরা তৈরি করতে পারবে এই মিরপুরকে খেলার জন্য? আদৌ খেলাটা মাঠে গড়াবে তো, এমন প্রশ্নই তো ঘুরপাক খাচ্ছিল চারিদিকে। অবশেষে মাঠকে ফের আরেকবার তৈরি করে ফেললেন মাঠ কর্মীরা। যেন মাঠ কর্মীদের পক্ষ থেকে জানানো হলো ক্রিকেটারদের, আসুন লড়ুন, ওয়েলকাম টু মিরপুর, যেখানে হাজার বৃষ্টি ঝরলেও আমরা আছি তো খেলা শুরু করে দেবার জন্য, মাঠ তৈরি করে দিতে। সিরিজের চতুর্থ দিনের খেলায় যে বৃষ্টি হানা দিয়েছে, ব্যাপারটি তো এমনও নয়। একদিন আগেই অর্থাৎ ম্যাচের তৃতীয় দিনেও বৃষ্টি হানা দিয়েছিল মিরপুরে। তবে মাঠ কর্মীদের পরিশ্রমে দ্রুত খেলার উপযোগী হয়ে যায় মিরপুরের হোম অফ ক্রিকেট। একই ঘটনা চতুর্থ দিনেও, যদিও তৃতীয় দিনের তুলনায় অনেক বেশি বৃষ্টি হয়েছিল মিরপুরে চতুর্থ দিনে। ভারী বৃষ্টি শেষে মাঠ শুকিয়ে যখন শান্ত মুমিনুল ব্যাট করতে নামলেন টাইগারদের হয়ে দ্বিতীয় ব্যাটিং ইনিংসে, তখন ক্রিকেটারদের মাথার উপর উত্তপ্ত রোদ। যদি আপনাকে জানানো না হয় যে কিছুক্ষণ আগে প্রচুর বৃষ্টি হয়েছে, আপনি হয়তো বুঝবেনও না যে আসলে বৃষ্টি হয়েছিল। আর যদি জেনে থাকেন বৃষ্টির কথা, তাহলে আবার ক্রিকেটারদের মাঠে দেখে আপনি প্রশ্ন করবেন, এত বৃষ্টির পর কিভাবে তারা আবার মাঠে নামতে পারলো মাঠের ক্রিকেটে। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।